হ্যালো গাইস, আপনারা কিরকম আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আমিও ভালোই আছি। আমি হয়েছি ঝুমা। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হয়েছে চিতল মাছ দিয়ে শস্য দিয়ে ভাপা। এই রেসিপিটা কিন্তু খেতে বহুতই টেস্টি আর অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর এটা বানাতেও অনেকই সহজ। আপনারা যদি চান ঘরে বানাতে পারেন, বানিয়ে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। আমি আগে প্রথমে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আরেকটা কথা কি, এই মাছটা কিন্তু আমাদের নিজের পুকুরের মাছ। অবশ্য বাজারে তো এরকম দেখা যায়ই, কিন্তু পুকুরের মাছ আমি কোনোদিনও এত বড় চিতল মাছ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো আজ ঠিক আছে, আজ আমি প্রথমে মাছটা কেটে ধুয়ে নিই। আর মাছ কাটতে কাটতে ওইদিকে দেখো আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। মাত্র ওকে ঘুম পাড়িয়ে আমি এসেছি মাছটা কাটার জন্য, 5 মিনিট হয়নি উঠে গেছে। আর আমার বড় মেয়ে ওকে নিয়ে এখানে এসে মাছটা দেখাতে, মাছ দেখেই ও চুপ হয়ে গেছে, খুশি হয়ে গেছে মানে মাছটা দেখে। এদিকে আমি মাছ কেটে ফ্রেশ হয়ে এসে গেছি। আচ্ছা যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি রেসিপিটা শুরু করি, তোমরা দেখো। প্রথমে আমি কি করেছি, মাছটাকে ভালো করে হলদি লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে প্রথমে আমি শস্য গুঁড়োটা নিয়ে নিলাম। শস্য গুঁড়োটার মধ্যে অল্প জল দিয়ে মেখে ওখানে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাঁচা মিঠা তেল, ধনেপাতা, লবণ, পেঁয়াজ, তারপর অল্প করে চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা দিলে অল্প টেস্ট অল্প আলাদা হয়, ভালো লাগে খেতে। তারপর সুন্দর করে মেখে তারপর আমি এটা কি করলাম, হলদি লবণ দিয়ে যে মাছগুলো মেখে রেখেছিলাম ওগুলো ওঠাতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়াইটা কি করলাম, গ্যাসে বসিয়ে দিলাম। ওখানে প্রথমে ফুল স্টিম দিয়ে বসিয়েছি। 2-3 মিনিট পর যখন দেখছি উতলিয়ে গেছে, তখন আমি কী করলাম, গ্যাসের স্টিমটা একদম স্লিম করে দিয়েছি। 10 মিনিট হওয়ার পর আমার চিতল মাছের ভাপা তৈয়ার। আমি কি করলাম, আমার যখন তৈয়ার হয়ে গেছে ভাপাটা, তখন কড়াইটা নামানোর আগে আমি অল্প করে ধনেপাতা উপরে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, সেন্টটা ভালো হয়, খেতেও ভালো লাগে। আমার আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। আমি ট্রাই করব নেক্সট আরেকটা ভিডিওতে আরও ভালো রেসিপি নিয়ে আসতে। আর আমাকেও প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইতি ধন্যবাদ।